গ্যাসের দাম প্রায় 861 টাকা হয়ে যাচ্ছে। পেট্রোল, গ্যাস, ডিজেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিশেষ করে ভোজ্য তেল, সর্ষের তেল, রিফাইন তেল থেকে শুরু করে মসুর ডাল, মুগ ডাল, পোস্ত 2000 টাকা কেজি। ভাবতে পারছেন আপনি কোন জামানায় বাস করছে আজকে? মানুষ আলু পোস্ত খাবে 2000 টাকা কেজি পোস্ত। এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আগামীকাল আতপুর পেট্রোল পাম্পের সামনে, যে দোকানে পেট্রোল পাম্প আছে, কিন্তু দয়া করে ওখানে কেউ স্মোক করবেন না, ধূমপান করবেন না, যাবেন কালকে ওখানে প্রতিবাদ সভা হবে। আপনার সবাইকে বলছি, আজকে অনুষ্ঠানের সামনে বলে দিলাম, এগুলো আপনারা একটা মানবেন। আর আমি ঘোষ তারপরে বসাচ্ছে আতপুরে কিসের উন্নতি হয়নি। আজকে দাঁড়িয়েও কি আমরা বঞ্চিত হবো আতপুরের লোকেরা? 21 নম্বরে ওয়ার্ডে ট্যাক্স কালেক্টর করার বলে জানাই, আপনি দেখবেন ট্যাক্স কালেকশন এখানে করা যায় না। 21 নম্বরে বন্ধ, পোস্ট করানো যাবে না। তো এই প্রস্তাবগুলো আমি বিধায়কের সামনে রাখবো। আমাকে একটু 2 মিনিট সময় তখন দেবেন। আমি পরিচালকদের বলবো এই কথাগুলো 2 মিনিট বলবো, আমাকে দয়া করে 2 মিনিট সময় দেবেন। আমি 2 মিনিট বলে নেমে যাবো, তখন মঞ্চে তারা বসবে। প্রথম মঞ্চে বসার পর তাদের অভিবাদন জানার পর আমাকে 2 মিনিট সময় দেবেন, যে সময় যে কাজগুলো পার্থভৌমিক মহাশয় এবং সোমনাথ সেনের কাছে করতে চায়, কারণ তাদের এবং অরুণ ব্যানার্জি প্রশাসন কাছে করতে চায়, যাতে আতপুর কিন্তু বঞ্চিত না হয়। ভ্যাকসিন থেকে শুরু করে বিভিন্ন সেন্টার থেকে আতপুর আজকে বঞ্চিত। একটা কালচারাল ফোরাম দিয়ে আজকে আমাদের একটা অনুশীলন সমিতি আছে, যেখানে ওইখানটা আমাদের আতপুর অনুশীলন সমিতি, এখানে ভলিবল খেলা হয়, দিলীপ বলে ছেলেরা করে। এবং আমাদের ব্যায়াম সমিতি আছে, ব্যায়াম সমিতি আমাদের আজকে আমাদের পরিচালনা করতে, এটা মাথায় রাখতে হবে। ব্যায়াম সমিতি যাতে ব্যায়াম করতে পারে, সেটা হচ্ছে আজ জয়কে বলবে ওখানে দেখতে, ব্যায়াম সমিতি বান্টিকে বলবে ওখানে দেখতে। ব্যায়াম সমিতি দীর্ঘদিন ধরে বন্ধ আছে, এটা আমাদের কাম না। কালচারটা দরকার, ফিরিয়ে আনতে হবে। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলো ফিরিয়ে আনতে হবে। আমরা ফুটবলই খেলতে জানি না। আমরা আগে মানুষ 70 দশক 80 দশকে মানুষ ফুটবল খেলতে কেন থেকে মানুষ, এই ফকিরাদা ফুটবল খেলেছে, গোপালনাথ ফুটবল খেলেছে, প্রতাপ বাগচি ফুটবল খেলেছে, নারকলদা ফুটবল খেলেছে, রবিদা ফুটবল খেলেছে, সিরাজুল্লাহ ফুটবল খেলেছে, মতিউর রহমান ফুটবল খেলতো, আগুয়ান দীপালি একটা টিম ছিল। কোনো কালচার আজ ফিরে যাবে, শুধু মোবাইলের কালচার। তাই বলতে চাই, ফুটবলকে ফিরিয়ে নিয়ে আসবে। ফুটবল খেলা দরকার, মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ে, একতা বাড়ে, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা বাড়ে, এগুলো দরকার। আর রবীন্দ্র জয়ন্তী করা, নজরুল জয়ন্তী করা, এগুলো আমরা ভুলে গেছি। এই গত 6 তারিখে আমাদের দীনেশ গুপ্তর মৃত্যুদিন ছিল। ভাবতে পারেন যে মানুষটা কীভাবে মাকে বলছে, মা আমাকে একদিন যেতেই হবে, আজ আর তা নিজের গলার নিজের ফাঁসের জন্য এই তাদের জন্য, তাদের লড়াইয়ের জন্য স্বাধীনতা পেয়েছে। আর আজকে আতপুরের জনগণকে একটু বুঝতে হবে, এবং আপনারা দলমত নির্বিশেষে আতপুরের কাজগুলো যাতে হয় এগুলো বলবেন, এটা আমাদের কাছে। আর আপনারা যারা নাম লেখাতে চান, আমি ক্ষমাকে বলবো, ক্ষমা তুমি এবং তাপসী যারা আছে নাম লেখাতে, তাদের বলো, অনুরোধ করো নাম লেখা। আমাকে 40 টাকাতে আপনারা আগামীকাল চিল্ড্রেন, আপনারা আগামীকাল আতপুর পেট্রোল পাম্পে মহিলা তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, ছাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদ সভা আছে কেন্দ্রীয় সরকার জনপ্রতিনিধির বিরুদ্ধে। আতপুর পেট্রোল পাম্পে সকাল 10টা সবাই জমায়েত হবে। আমরা কেন্দ্রীয় সরকারের জনপ্রতিনিধি, পেট্রোল ডিজেল গ্যাসের প্রতিবাদে এই সভাটা হবে। অল্প সময় সভা, আমাদের এমএলএ সাহেবের ডাকা সভা, আমাদের সোমনাথ সাহেবের নেতৃত্বে হবে। আপনারা সকলে সেখানে যাবেন, সবাই মহিলা, ছাত্র, যুব, মাদার সবাই সেখানে যেতে হবে। গ্যাদারিং ধরুন, প্রতিবাদ করুন, প্রতিবাদের ভাষা নিশ্চয়ই আমরা পৌঁছাতে পারবো, এই আশা আমরা করি। আর আমাদের আপনারা কিছুক্ষণের মধ্যে আমার সভা শুরু করতে চলেছে, বোধহয় হবে। তো আমি বলবো, আমি যারা পরিচালক বলবো যে আমাকে 2 মিনিট যেন কথা বলা দেওয়া হয়, যে আমি প্রস্তাবগুলো দিয়েছি, সেই প্রস্তাবগুলো আমি এমএলএদের কাছে রাখতে পারি, যারা এমএলএরা আসবে। বলছি, আপনারা প্রথমে থ্যালাসেমিয়া টেস্ট করবেন, রক্ত টেস্ট করবেন, পুষ্টি ঠিকুজি পরে মেলাবেন। আপনার কি গণ, কি রাশি, কি নক্ষত্র, আপনার কুম্ভ রাশি না বৃশ্চিক রাশি না সিংহ রাশি না কি রাশি পরে মেলাবেন। গাছও তেমনি একজনের জীবন বাঁচায়। তাই আমরা গীতের পরিবর্তে আমরা তাদের হাতে একটি করে গাছ তুলে দেবো। হ্যাঁ, যেটা পড়ছে, মাধ্যমিকে পড়ছে, যারা আছেন দয়া করে প্রথমে দেখবেন তার রক্ত কি গ্রুপ আছে। আপনার মেয়ের রক্ত যদি আপনার পজিটিভ থাকে, যদি সেই ছেলেটার রক্ত পজিটিভ থাকে, থ্যালাসেমিয়া
সে থ্যালাসেমিয়া রোগগ্রস্ত হবে, এটা দায়িত্ব নিয়ে বলছি। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে পারেন। তাই বলছি, পুষ্টি ঠিকুজি গ্রহ নক্ষত্র কোন রাশি পরে থাকবে, আগে আপনারা থ্যালাসেমিয়া টেস্ট করবেন। এই যে রক্ত দেওয়া হচ্ছে, এই রক্ত আপনারা জানেন না এই রক্ত কার রক্ত দিচ্ছে। একটা হিন্দু ভাই রক্ত দিচ্ছে, একটা হিন্দু মায়ের রক্ত দিচ্ছে, একটা হিন্দু বোন রক্ত দিচ্ছে। সেই রক্তটা কোনো মুসলমান ভাইয়ের গায়ে লাগছে, কোনো মুসলমানের সন্তানকে বাঁচাচ্ছে, কোনো বৌদ্ধ সন্তানকে বাঁচাচ্ছে, কোনো খ্রিস্টান সন্তানকে বাঁচাচ্ছে। সে যেন বড় হয়ে তার নিজের কাজে প্রাপ্ত হতে পারে। তাই বলছি বন্ধু, এই যে রক্তর কোনো বিকল্প নেই, সারা পৃথিবীতে রক্তর কোনো বিকল্প পদ্ধতি তৈরি হয়নি। রক্তদান মহৎদান, রক্তর কোনো জাত নেই, রক্তর কোনো ধর্ম নেই, রক্তর কোনো বর্ণ নেই। তাই আজকে এই মহৎ দিনে এই এলাকায় যারা মায়েরা এসেছেন, অসংখ্য মা বোন আমার কাছে বসে রয়েছে আমার সামনে, তাদের আমার অন্তরস্থল দিয়ে সমস্ত অভ্যর্থনা দিচ্ছি, সম্বোধনা জানাই, শ্রদ্ধা জানাই। তাদের আমার দিয়ে ছোট হতে পারে, কিন্তু আজকে যারা রক্ত দিতে এসেছেন, অনুষ্ঠানে এসেছেন, তারা আজকে মমতা ব্যানার্জির নির্দেশে, মমতা ব্যানার্জির যে পথ, সেই পথকে আদর্শ করে পথেও করে নিয়ে আজকে তারা রক্ত দিতে এসেছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বারবার করে বলছে যেন কোনো লোক, কোনো বাচ্চা শিশু যেন রক্তের অভাবে না মারা যায়, সেই শিশুটি রক্তের অভাবে যেন না মারা যায়। আপনার এই এক এক ফোঁটা রক্ত সেই শিশুটিকে আবার বাঁচিয়ে তুলবে। সে আসবে, হাসবে, খেলবে, দৌড়বে, নাচবে, সে আবার স্কুলে যাবে, আবার পড়াশোনা করে সে বাবার পেছনে দাঁড়াবে, মায়ের হাত ধরে সে ঘুরবে যে মা দেখো আমি বেঁচে এসেছি, মা এই লোকটা রক্ত আজকে বেঁচে এসেছি, মা আজকে আমরা দেখবো না সে কোন ভাই রক্ত দিল, মুসলমান দিল কি, বৌদ্ধ দিল, হিন্দু দিল কি, খ্রিস্টান দিল, মা আমি রক্ত পেয়েছি, আমি বেঁচেছি। তার মুখে হাসি ফুটবেন, একটা বাচ্চার মুখে হাসি যদি ফোটাতে পারেন আপনি, দেখবেন তার থেকে আনন্দ আপনি আর কোনোদিন পাবেন না। বাচ্চার মুখের হাসি আমরা দেখতে ভালোবাসি। তাই সমস্ত মামুনদের কাছে আজকে আর কিছুক্ষণের মধ্যে আমাদের বিধায়ক এসে পৌঁছবে। উজ্জ্বল একটু আগে বলছিল, তিনি রওনা দিয়েছেন। স্যার 21 নম্বর ওয়ার্ড থেকে রক্তদান শিবির করা হচ্ছে। আপনারা এখানে এসে সবাই উপস্থিত হন। মহিলা কমিটির থেকে আপনারা সবাই এসে উপস্থিত হন, যাতে একটা শিশু বাঁচতে পারে, তার জন্য সবাই এগিয়ে আসুন। আমাদের এখানে রক্ত দিয়ে সাহায্য করুন। আমাদের 21 নম্বর ওয়ার্ড থেকে মহিলা কমিটির থেকে রক্তদান শিবির হচ্ছে। আপনারা সবাই এসে এখানে সাহায্য করে হাত বাড়ান। সন্তানকে বুকে দুধ দিয়ে আগলে রাখে, মা তার সন্তানকে না খেলে সে মা খেতে পারে না। আজকে এই 21 নম্বর ওয়ার্ডের মহিলারা যে মায়ের কাজ করছে, যে মায়ের ভূমিকা পালন করছে, তাকে আমার অন্তঃস্থল দিয়ে আমাদের সমস্ত ওয়ার্ডের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই। আগামী দিনে যেন এই অনুষ্ঠান আরো বড় করতে পারে, কারণ আজকে উজ্জ্বল যেভাবে 1 মাস 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে তিল করে আমাদের এই নতুন পার্টি অনুষ্ঠান করে তুলেছে, যে উজ্জ্বল আজকে স্বেচ্ছা নিয়ে, মহিলাদের নিয়ে এলাকায় অনেকে জানেন, এলাকায় অনেকে হয়তো আমরা এই এলাকায় মাঠে ফুটবল খেলেছি, মামুনদের ভালোবাসা পেয়েছি, কারোর বাড়িতে গিয়ে জল খেয়েছি, কারোর বাড়িতে একটা রুটি খেয়েছি। আপনারা অনেকে এখানে আছেন, যখন আপনার ছেলে স্কুলে পড়তো, একটা বাসি রুটির মধ্যে নিয়ে তার মধ্যে একটু গুড়, আখের গুড় মিশিয়ে সে বিকালবেলা
লাখের গুণ নিয়ে খেলতে যেতাম, ওটাই আমার আনন্দ। রক্ত যে যারা দিচ্ছে, রক্ত নিতে শুরু করে দিয়েছে ডাক্তারবাবুরা। আজকে আপনার 7 বাজিয়ে আস্তে আস্তে এক এক করে আপনারা রক্তদান করবেন এবং আমাদের মধ্যে আচ্ছা, যে কথাটা বলছিলাম, যারা রক্ত দিচ্ছে ওখানে বেশি ভিড় করবেন না। 40-50 বছর আগে হয়তো সেই আকার ধারণ করেনি যেটা এখন মহামারীতে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত আমি 3 বার ব্লাড ডোনেট করেছি। সাধারণত বছরে আমি 1 বার ব্লাড ডোনেট করে থাকি, কিন্তু যেহেতু এই সময় খুব একটা দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেহেতু ব্লাড দেব। গত 8ই মার্চ রাত্রি 12টা নাগাদ আমার কাছে ফোন আসে যে একজন গর্ভবতী মহিলা, তার ইমিডিয়েট ব্লাড দরকার, আগামীকাল তার ডেলিভারি হবে, আদারওয়াইজ বাচ্চা বা মা কাউকেই বাঁচানো যাবে না। সুন্দর লাগতো। ফটো তোলার জায়গা দিন, স্পেস করুন, একটু ফাঁকা করুন, একটু এখন দাদা মালাটা বলা ব্লাড দেওয়া হচ্ছে
সেখানে সোমনাথ শ্যাম যাচ্ছে। সোমনাথ শ্যাম আজকে এই অফিসটি উদ্বোধন তিনি এসেছে, তাই আজকে তাকে আমরা অভিনন্দন জানাই। সোমনাথ শ্যাম বিজেপি অভিনন্দন করেছে। সেই বাড়িটা নিজের বাড়ি মনে করছে, আর বাপের বাড়িতে বলছে আমার বাপের বাড়ি। তাদের আমরা অভিনন্দন জানাই এবং আমাদের যাচ্ছে ফুটতে যাওয়া অভিনন্দন জন্য। আর এই যে আমাদের সামনে সামনে মূর্তি দেখছেন, তাকে আপনি যে কোনো সময় দেখবেন 21তম যে বড় কাজে বলবে এসেছে আমাদের মধ্যে সে মায়েরা লোক তুলে সেই ছেলেকে আশীর্বাদ করে। ঈশ্বরের আশীর্বাদ করুন। আর একই সময় সেই বলতে সেই মেয়েকে আলাদা রাস্তা দিয়ে যাবে, মানুষ জনসংখ্যায় মাথামত চলে যাচ্ছে না, নিজের স্বার্থে নিজের রক্ষণ করে যারা এই দিনকে নিয়েছে আমাদের যে ভয়ঙ্কর জিনিসটা আপনার আদায় করা হয়েছিল, আমরা ভেবেছিল ইতিহাসে করেছিল সোমনাথ শ্যাম এই যে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আমি উজ্জ্বলকে, সন্দীপকে, কুর্তিকে, রাজাকে, তাপসীকে এবং মানসীকে, মুনমুনকে, ক্ষমাকে, সবাইকে আমি অভিনন্দন জানাই। সুপ্রিয়াকে অভিনন্দন জানাই। সোমনাথ আমাদের মধ্যে উপস্থিত আছে। সোমনাথ শ্যাম জিন্দাবাদ, সোমনাথ শ্যাম জিন্দাবাদ, সোমনাথ শ্যাম জিন্দাবাদ, সোমনাথ শ্যাম জিন্দাবাদ। ববি মালকে আমি 100 নম্বর করার জন্য বলছি। ববি মাল স্বাগতম, ববি মাল স্বাগতম। আপনারা জানেন যে আজকে শুনলা আমি 100 নম্বর করব। আপনারা অনেকক্ষণ ধরে আমি সোমনাথ সত্য অভিযানের বিপরীতরা উপস্থিত আছে। আমাদের সোমনাথ শ্যাম কাশি বলেছি আমরা উপস্থিত আছে। সুনীল যোগী মশা যিনি কোঅর্ডিনেটর, উপস্থিত আছে বিপ্লব বালক যিনি উত্তর 24 জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। উপস্থিত যারা আছে আমাদের মাটি আছেন সোমনাথ শ্যাম সুন্দরী প্রস্তাব পেয়েছে সন্ধ্যার কাছ থেকে। আজকে এই মঞ্চটার নাম দেওয়া হচ্ছে আমাদের প্রথম 88 সালে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ডের সভাপতি ছিলেন শান্তিবাদী এবং গোপাল ঘোষ, তার নামে মঞ্চটা উদ্বোধন করার জন্য সুনীলা প্রস্তাব দিয়েছে। আমরা আশা করি সবাই সমর্থন করবে। আর একটা মনে করে সুনীলা ঘড়ি আছে, সুনীলা ঘড়িটা দেখবে শান্তিবাদী ঘোষের স্মরণে একটি সরসভা। আচ্ছা, আপনার দাঁড়াবেন 1 মিনিট মৌন অবলম্বন করবে। আমরা শুরু করছি শান্তিরঞ্জন গোপাল ঘোষের স্মরণে 1 মিনিট মৌনতা স্টার্ট। আমরা বসুন। যে কথা বলছিলাম, আমাদের শান্তিরঞ্জন মারা গেছে, কিন্তু আমাদের এখানে নাগপুরে একই পরিবার থেকে 3 জন মারা গেছে করোনা। তাদের স্মরণ দিলাম। এখানে অনুষ্ঠান ছিলেন, তাদের সঙ্গে যারা যারা মারা গেছে আহ্বান জানাবো। নাগপুরে খেলার মাঠে যেটা ছিল চিনেস পার্ক সেটা ভুলে দেওয়া হয়েছে।
2 নম্বর সিএস পার্কের ওয়ার অফিস ছিল 70 বছর মুখ্যমন্ত্রী ছিল, সেটা ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে, এখানে কোনো অডিটর নেই। আমি প্রস্তাব করবো আত্মীয় বুকে মানুষের সুযোগের জন্য একটা খেলার মাঠ, 21 নম্বরে একটা ওয়ার্ড অফিস দরকার, 19 একটা ওয়ার্ড অফিস ছোট আছে বড় করা দরকার, 20 একটা ওয়ার্ড অফিস আছে সেটা বড় করা দরকার। এই 3টে প্রস্তাব আমি জানলাম। আর জানলাম আমাদের আপনার 19-21 ভ্যাকসিনের জন্য খুব অসুবিধা হচ্ছে। যদি আমাদের ভ্যাকসিনটা 38 বা 8 গাছে যে কোনো একটা জায়গায় পরিবেশ দেওয়া যায়, আমাদের সরঞ্জায় মিস্ত্রি মহাশয় এসছে, গোবিন্দকে রাখছি, আমার সঙ্গে এখন আসেনি, আসবে। আমাদের বললাম যে প্রস্তাব দিচ্ছিলাম ভ্যাকসিনের জন্য আপনার সেন্টার আগে পরিবর্তন করছেন আমাদের মধ্যে সোমনাথ স্যার মহাশয়, তাকে আহ্বান করছে, একটা দেশটাই দেবেন কাজ। আমি জাতীয় অধিরাজ্যে গেছি 1 নম্বরে প্রেসিডেন্ট ছাত্র পরিষদের অগ্রিম চ্যাটার্জি, তাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং জগদ্দল বরণ করবেন তারা মানবের মাধ্যমে পুষ্পস্তবের মাধ্যমে সন্ন্যাস সঙ্গে বরণ করছেন। ঘোষ, সরিত দেবনাথ, সোমনাথ দাস ও সুমিত শাহ, আমি তাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি। সোমনাথ শাহকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সোমনাথ শাহকে মহাদেবের সংগঠনে জানাবেন, কারণ তিনি অনেক কাজের মানুষ, একটু পরে আমার নামিয়ে চলে যাবে। আপনারা তাড়াতাড়ি আসুন, আপনাদের তাড়াতাড়ি আসতে বলছি, তাড়াতাড়ি নামার জন্য বলছি, বাবা নিয়ে আপনার তাড়াতাড়ি আসুন। দেবনাথ, সোমনাথ দাস ও সুমিত শাহ সঙ্গে আবশ্যিত থাকে সবসময়, কারণ ওকে ছাড়া হবে না। এই 4জন আমরা সোমনাথ শাহকে এরপরে ব্যবসা করছেন সরজিৎ দেবনাথ। এরপরে ফুল দিয়ে সুব্রতরায় পুষ্পস্তবক দিয়ে মহারাজ ঘোষ, সোমনাথ দাস, সুমিত শাহ আর গোপালের ছেলে, গোপালের ছেলে স্মারক সম্মান দিয়ে অপসারণ দেওয়া হচ্ছে। সোমনাথ জিলা একজন সৎ কর্মঠ একনিষ্ঠ আমাদের ভাটপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এখন প্রশাসক হিসাবে আছেন, তাকে এখন আমাদের একটু মিষ্টি মুখ করানো প্যাকেট দিচ্ছেন আমাদের দাদা অশোক গাঙ্গুলি মহাশয়, সন্ন্যাসী সবাই আপনাকে। এরপর আমি আহ্বান জানাবো, পুষ্পস্তবক মাল্য দিয়ে সম্বর্ধনা করছে আমাদের পৌর প্রশাসক ভাটপাড়া মিউনিসিপ্যালিটি। আমরা জানি অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা এটা পেয়েছি, ভাটপাড়া মিউনিসিপ্যালিটি অনেক উন্নতি করছে, উন্নয়ন হচ্ছে, আরও হবে। তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য করছেন ক্ষমা দাস, উত্তরীয় পরিয়ে সকলে করতালি দেবেন, হাততালি দেবেন। পুষ্পস্তবক দিচ্ছে এবং ব্যাট পড়াবে, ব্যাট পরিয়ে তুমি আসো, ব্যাট পড়াও তাড়াতাড়ি তাড়াতাড়ি। ব্যাট পড়াচ্ছে নিরঞ্জন শাহ, নিচে গেলে তাপস 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 মোমেন্ট দিচ্ছেন তোমাকে, তাপস দাস মিষ্টি তাপস মিষ্টি মিষ্টি ওই স্মারক সম্মান নিবেন্দ্র দিচ্ছেন, তুলে হাতে মিষ্টি দিচ্ছেন। যে কুটিদা কুটি আমাদের শম্ভু দাস, শম্ভু তুলে দিচ্ছেন মিষ্টি। দীপক লাইরি আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৎস্য ও প্রাণী সম্পদের, তাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন। আমি মাননীয় সোমনাথ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
আমি জানাই আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ যারা আজকে 21 নম্বর ওয়ার্ডে এই রক্তদান শিবির এবং এই অফিসের উদ্বোধনের জন্য আমাকে এখানে আহ্বান করে ডেকেছেন এবং যে সম্বর্ধনা দিলেন তার জন্য আমি আপনাদের কাছে সবসময় আভারী থাকবো, কৃতজ্ঞ থাকবো। আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের অনেক নেতৃবৃন্দ, আমার ছোট ছোট ভাইয়েরা উপস্থিত আছেন, আমার সিনিয়ররা আছেন, আমার মা বোনেরা আছেন, অনেকে এখানে উপস্থিত আছেন। সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের পুরো বাংলা জুড়ে প্রত্যেকটি জায়গায় একটি ধিক্কার সভা হচ্ছে। সেই ধিক্কার সভা আমাদের প্রত্যেকটি জায়গায় যেতে হচ্ছে। তার কারণ হচ্ছে যেভাবে আজকে কেন্দ্র সরকার মূল্য বৃদ্ধি করছে, যেভাবে তারা আজকে প্রত্যেকটি জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে আজকে পেট্রোল 100 টাকা পার করে গেছে। আমরা যখন এখানে ইলেকশনের সভা করতে এসেছিলাম মানুষের মধ্যে, তখন কিন্তু আমরা বলেছিলাম শুধুমাত্র ইলেকশনের কদিনের জন্য তারা আটকে রেখেছে পেট্রোলের দাম এবং গ্যাসের দাম, কিন্তু আজকে দেখা গেল সেই পেট্রোল কিন্তু 100 টাকা পার করে গেছে আর গ্যাস 875 টাকা পার হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কয়েকদিনের মধ্যেই গ্যাসের দাম কিন্তু 1000 টাকা পার হয়ে যাবে এবং পেট্রোল আরো বাড়বে। তার একমাত্র কারণ হচ্ছে যে কেন্দ্র সরকার শুধুমাত্র আমাদের বাংলাকে পিছিয়ে দিতে চাইছে। আজকে সে পিছনে চলে আজকাল কিন্তু তারাই পিছিয়ে গেল। আজকে যেভাবে গ্যাসের দাম, আজকে যেভাবে পেট্রোলের দাম বাড়ছে, সেভাবে কিন্তু প্রত্যেকটি জিনিসের মূল্য বৃদ্ধি হবে। সে আপনি বলুন তেল থেকে আরম্ভ করে নুন পর্যন্ত প্রত্যেকটি জিনিসের মূল্য বৃদ্ধি হবে। যেহেতু ডিজেল এবং পেট্রোলের দাম বাড়লে ট্রান্সপোর্টেশন বেড়ে যায়। তাই আজকে কিন্তু আমাদের বাংলা জুড়ে প্রত্যেকটি জায়গায় ধিক্কার সভা চলছে। আমি আবার ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে পার্টি অফিসটা দীর্ঘদিন ধরে এখানকার কিছু বহিরাগত, এখানকার যারা মাসেল ম্যান ছিল, যারা এখানে মানুষের উপরে অত্যাচার করত, যারা মানুষের উপরে এখানে শোষণ করত, মানুষের উপরে শাসন করত, তারা এই পার্টি অফিসটা দখল করে রেখেছিল, তারা এই পার্টি অফিসটাকে বন্ধ করে রেখেছিল এবং বিভিন্ন রকমের এখানে অসামাজিক কাজকর্ম চলত। আমরা সেই পার্টি অফিসটা, সেই অসামাজিক তথ্যদের থেকে আমরা আজকে মুক্তি করিয়ে আজকে কিন্তু একটি সুকাজ দিয়ে সেই উদ্বোধনটা করলাম। সেটা হচ্ছে রক্তদান শিবির। সেই রক্তদান শিবির দিয়ে আজকে আমরা এই পার্টি অফিসের উদ্বোধন করলাম এবং এই পার্টি অফিস মানুষের কাজে, মানুষের স্বার্থে আজকে এটা আমরা উৎসর্গ করে যাচ্ছি যে এই পার্টি অফিস মানুষের জন্য থাকবে, এখানকার বাসিন্দাদের জন্য থাকবে, এখানকার প্রত্যেকটি মা বোনের জন্য থাকবে। আর অশোকদা যে কথা বললেন যে আপনি রাজবাড়ি মাঠ, আমি নিশ্চয়ই কথা দিচ্ছি আপনাদের, আমি ইলেকশনের আগেও চেষ্টা করেছি, আমি পৌরসভার আমাদের যিনি পৌর প্রশাসক আছেন তেনার কাছ থেকে আমি জেসিবি নিয়ে অনেক কিছু করে আমি অনেকটা করেছি এবং কথা দিচ্ছি আগামী দিন এই মাঠটাকে সাজিয়ে এই অঞ্চলের বাচ্চাদের খেলার মাঠ, একদম প্রচুর মাঠ নিশ্চয়ই করে দেবো। এটা আমার দায়িত্বের মধ্যে আছে, আমি নিশ্চয়ই করে দেবো, এই কথা দিয়ে গেলাম। আজকে খুব ভালো লাগছে যে এই অঞ্চলে একটা সময় আমি দেখেছি 2019-এর পরে কিভাবে সন্ত্রাস হয়েছিল, কিভাবে মানুষ বেরোতে ভয় পাচ্ছিল, কিভাবে সেদিনকে মহিলারা ঘর থেকে বাইরে বেরোতে ভয় পাচ্ছিল, কিভাবে মানুষ আতঙ্কের মধ্যে বেঁচে ছিল সেই সময়। কিন্তু আজকে দেখছি যে আমার সামনে প্রত্যেকটি পরিবারের মহিলারা আজকে আমার সামনে আছে। আমরা তাই তো বলি মমতা ব্যানার্জির সরকার, মা মাটি সরকার আসলে মহিলারা এগিয়ে আসবে, মহিলারা নিশ্চিন্তে বাস করতে পারবেন, নিশ্চিন্তে তারা থাকতে পারবেন। আর সেটাই কিন্তু আজকে আমি উপলব্ধি করছি, সেটাই আজকে আমি দেখতে পাচ্ছি। আমি আপনাদের আরও বলবো যে আপনারা যারা মহিলা টিম আছেন আপনারা এগিয়ে আসুন, বিভিন্ন আরও কাজকর্মের মাধ্যমে আপনারা এগিয়ে আসুন। আমরা চাই আপনারা এগিয়ে আসবেন, সমাজ এগিয়ে আসবে। যেখানে মহিলা এগিয়ে আসে সেই সমাজ, সেই দেশের সবসময় উন্নতি হয়। তাই আপনারা এগিয়ে আসুন, আপনারা থাকলেই আমরা কিন্তু কাজ করতে পারবো। আপনারা প্রত্যেকটি বাড়ি বাড়ি যান, কোথায় কি অসুবিধা আছে সেটা দেখব।
যেভাবে মমতা ব্যানার্জি আজকে দুয়ারে সরকার শুরু করেছিল, দুয়ারে সরকারের পরে দুয়ারে ত্রাণ, দুয়ারে ত্রাণের পরে দুয়ারে রেশন, আমি আপনাদের মধ্যে আজকে কথা দিচ্ছি আর এইখান থেকে মঞ্চের থেকে বলছি, আপনাদের কাউকে আমার কাছে যেতে হবে না, আপনাদের দুয়ারে এমএলএ আসবে, প্রত্যেকটি দুয়ারে দুয়ারে এমএলএ আসবে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় আমি যাব, আমি সেখানে বসবো আর আপনাদের পাড়ার যা কাজকর্ম থাকবে আমি আপনাদের মধ্যে এসে বসে করে যাব। আপনাদের আমার কাছে আসতে হবে না, আমি আপনাদের কাছে আসব। কেন আমাদের অনুপ্রেরণা একজনই, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি যখন দুয়ারে সরকার চালু করেছে, ওনারই সরকারের একজন প্রতিনিধি আমি আপনাদের দুয়ারে আসব, আপনাদের কাজ করব। আজকে অনেক আমার প্রোগ্রাম আছে, আমাকে নয়টিতে যেতে হবে, ওখানে একটা ধিক্কার সভা চলছে, যেহেতু ওখানে হিন্দিতে আমাকে বক্তব্য দেখানোর জন্য আমাকে বারবার ফোন করছে, আমি অল্প সময় দিতে পারলাম। আমি চেষ্টা করব ওদিক থেকে ফেরার পথে আরেকবার আপনাদের মধ্যে নিশ্চয়ই আসার চেষ্টা করব। কেন এই জায়গাটা আমার নিজের হাতের তৈরি করা বলতে গেলে আমি মনে করি এখানে যারা আছেন এই ক্লাব থেকে আরম্ভ করে মাঠ থেকে আরম্ভ করে সেজন্য আমার নিজের জায়গা মনে করে আমি আবার আসবো আপনাদের মধ্যে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। উনি নিশ্চয়ই 21 নম্বরের একটি ওয়ার্ড অফিস করার জন্যে আপনারা জায়গা দেবেন, আমি জানি আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের প্রশাসক নিশ্চয়ই তার ব্যবস্থা করে দেবে। ধন্যবাদ। এখন উনি চলে যাচ্ছেন। নৃত্যে কে
তুই তুই হ্যালো হ্যালো ওকে পুষ্পস্তর সম্মাননা সবাই হাততালি ওকে আমাদের ছোট্ট ভারত মাতাকে জয় হিন্দ। সোমনাথ তালুকদার এসছে তাকে বসার জন্য অনুরোধ করছি। বিধানসভা নিয়ে যেতে পারবে, ভাইপত্তি নিয়ে যেতে পারবে, ঠিক আছে? আচ্ছা এবার আমাদের শ্যামতলা পথ থেকে আমি উপরে আসার জন্য বলবো। আমাদের মধ্যে সোমনাথ তালুকদার মহাশয় এসছেন, শ্যামতলা পথ এসছে, আমার প্রত্যেকের হাতে আচ্ছা ডক্টর স্পিচ দেবে আমাদের ডক্টর স্পিচ দাও না মা, আসো। আমি বলবো স্যার রণবীর ঘোষ সামরাট্টি টাউন কমিটির ছাত্র পরিষদের টাকামে মঞ্চে আসার জন্য আমায় জানাচ্ছি। সব সারা 3 জন সারা শিলা ডুমা ধুমা, ঠিক আছে? আচ্ছা সুনীলদার বুকে একটা ব্যাগ দরকার, কিন্তু আমাদের গোপাল নিয়ে এটা সুনীলদার বুকে একটা ব্যাগ পড়া তাড়াতাড়ি। তারপর সামান্তর কত আছে বরপটি হয়েছে, আর ওই দাদা কি নামটা ভাই নাম দিয়ে না ছাত্র সাথে তৃণমূল ছাত্র কাকড়দাস আর লিলিশা কাকড়দাস সম্বর্ধনা দেবে। রাধামোহন চ্যাটার্জিকে কৃষি মন্ত্রী ব্লক তৃণমূল ছাত্র সভাপতি রাধামোহন চ্যাটার্জিকে কাকড়িশা ব্যবসা করে দেবে, ব্যবসা করে দেবে। জীবনানন্দ ভট্টাচার্য মহাশয় ওটা আসলে আপনার পরে চলে আসতে বলছে। জীবনানন্দ ভট্টাচার্য, জীবনানন্দ ভট্টাচার্য কোথায় আছে? আপনি আসুন, মঞ্চে চলে আসুন। সোনিয়া মিস্ত্রি আছেন, বললাম তো সুনীলদা বড়িয়ে না দেবে, সুনীলদাকে ক্ষমা ঝুমাকে ব্যবসা ঝুমা আছে তৃণমূলের সময় কি ঝুমাকে ব্যবসা মহিলা দেবী এই মহিলাকে ঝমা ব্যবসা করবে ব্যবসা করো ঝমা ব্যবসা আছে ঝুমাকে এবার পরিশোধ করে সম্বোধনা দেবো ছাত্র শিক্ষক এখন পর্যন্ত অক্ষর মিশ্রা পাঠ্যক্রম মিশ্রা মহাকুমার শিক্ষা রাজীব ঘোষ গৌতম ঘোষ সত্যনা সবাই হাতে শুনি না।
রাতারাতি সবাই মিলে আমাদের 21 নম্বর ওয়ার্ডের একনিষ্ঠ মহিলা শুনে নেবি 21 নম্বর ওয়ার্ডের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে রক্তদান শিবির চলছে এবং নতুন ভবনের উদ্বোধন হলো। তৃণমূল কংগ্রেসের নতুন ভবনের উদ্বোধন হলো। মঞ্চে সমস্ত সম্মানীয় ব্যক্তিরা আছে। যেহেতু সময় কম, আমাদের আবার 10 নম্বর ওয়ার্ডে আরেকটা রক্তদান অনুষ্ঠান চলছে। আজকে এই অনুষ্ঠানে যাদের আর কি নামকরণ করা হয়েছে তার মধ্যে একজন হচ্ছেন শান্তিপ্রভু, মারা গেছেন। ওনার আত্মার শান্তি কামনা করছে এবং ওনার পরিবারবর্গ আমার সমবেদনা জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আজপুরে গত করোনায় বহু মানুষকে আমরা হারিয়েছি। আমাদের পার্টির কিছু সদস্যকে আমরা হারিয়েছি। তারা হয়তো ডাইরেক্টলি আমাদের সঙ্গে ছিলেন না, কিন্তু সমর্থক ছিলেন। যার মধ্যে রঞ্জিত পাল আমাদের দীর্ঘদিনের সহকর্মী ছিলেন রাজনীতিতে। রঞ্জিত দার ভাইরা পরিবারে 3 জনই মারা গেছেন করোনা, এবং এই অঞ্চলের আরো বিশিষ্ট কিছু মানুষ মারা গেছেন এবং সাধারণ মানুষ মারা গেছেন। প্রত্যেককেই আমার আন্তরিক কি বলবো, তাদের আত্মার শান্তি কামনা করছি, তাদের পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি। একটা কথা আপনাদের বলতে পারি যে ভাটপাড়া পৌরসভার চেষ্টা করছি আমরা নানানভাবে মানুষের পাশে থাকা। এর মূল হচ্ছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির আদর্শের অনুপ্রাণিত হয়ে আমরা আজকে সারা পশ্চিমবাংলায় রক্তদান থেকে শুরু করে করোনা রোগীদের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথা বলবো আপনাদের কাছে। ভ্যাকসিনের খুব সমস্যা। কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে পশ্চিমবাংলায় যাতে ভ্যাকসিন না আসে তার জন্য নানানভাবে চেষ্টা করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 18 থেকে 44 অবধি ভ্যাকসিন কিনে সমস্ত লোককে পরিষেবা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। বিনা পয়সায় পশ্চিমবঙ্গ সরকার পয়সা দিয়ে কিনবেন আর সাধারণ মানুষকে বিনা পয়সা দেবেন। চক্রান্ত করে সেটা বন্ধ করে দিয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে আমরাই সমস্ত সরকারকে দেবো, কিনতে দেবো না। অলিখিতভাবে পশ্চিমবাংলায় যদি ভ্যাকসিন না আসে তারই একটা ব্যবস্থা করছে। আমরা যখন যেরকম পাচ্ছি ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছি। তারপর আমার কাছে কিছু অনুরোধ এসছে, আমি চেষ্টা করব এই অঞ্চলে কোনোভাবে ক্যাম্প করে অন্তত সিনিয়র সিটিজেন যারা অসুস্থ এবং বিশেষ করে বাইরে যারা বিছনায় বেড রিডেন, বিছনায় শয্যাশায়ী, সেই ধরনের মানুষকে ভ্যাকসিন করানো যায় কিনা। আমার কাছে সত্য গাঙ্গুলি এবং অশোকদা, সুকুমারদা সবাই প্রস্তাব দিয়েছেন। আমার অভিভাবক আমার বোনের সুনীলদের অঞ্চলের একজন জনপ্রতিনিধি, ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। এই বয়সে যেভাবে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে জনসংযোগে কাজ করেন, এটা আমাদের কাছে একটা সত্যি দৃষ্টান্তর মতো। আর দুটো কথা বলছি, আমি আস্তে আস্তে যে রাস্তাটার অবস্থা দেখলাম, এই যে মধুরসের পাল্টি যে রাস্তাটা দেখলাম অত্যন্ত খারাপ অবস্থায় পড়ে আছে। আমি কথা দিচ্ছি পুজোর আগে এই রাস্তাটা আমি করে দেবো, পুজোর আগে রাস্তা হবে। আর আমি একটা সময় এই মাঠে খেলেছি, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি। আমি কথা দিচ্ছি আমার এমএলএ সাহেবের সঙ্গে সহায়তা করে এই মাঠটাকে খেলার উপযোগী করবো। তার কারণ ছেলেদের মাঠে নামাতে হবে। ছেলেরা যদি মাঠে নামে বাংলার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এইখান থেকে অনেক ভালো ভালো ফুটবল প্লেয়ার তৈরি হয়েছে। প্রতাপদার মতো লোকরা এখান থেকে খেলে আগুয়ান দীপালি একটা সময় যে 11 জন ফুটবল খেলতো তার প্রথম 11 জন ছিল কলকাতার প্রতিনিধিত্ব করত। প্রথম 11 জন এডিভিশনের প্লেয়ার ছিল। সুতরাং খেলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এর জন্য ভাটপাড়া পৌরসভা এবং আমাদের মাননীয় সদ্য বিধায়ক এমএলএ আমাদের সোমনাথ সেনের নেতৃত্বে আমরা এই মাঠটাকে সংস্কার করার দায়িত্ব নেব। এই বলে আমাকে এভাবে সংগঠিত করলো এবং যারা আজকে রক্ত দিচ্ছেন প্রত্যেককে আমার নমস্কার জানিয়ে এই অঞ্চলের সমস্ত সবই নাগরিক বৃন্দ থেকে শুরু করে আমার মায়েরা বোনেরা প্রত্যেককেই আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর একটা সর্বশেষ বলছি, যে বাচ্চাটা নাচলো আমি অনুরোধ করবো তার অভিভাবকদের নাচ চালিয়ে যান, কারণ এই নাচতে নাচতে একটা সময় আমরা হয়তো একটা মমতা সম্পর্কের
পাবো আপনারা শুনলেন। আর আমাদের কিছু প্রস্তাব ছিল যে এখানে একটা ওয়ার্ড অফিস তৈরি করা হোক, একটা ওয়ার্ড অফিসের কথা বলেছেন, আপনারা আমাকে একটু জায়গা দিন, যদি জায়গার ব্যবস্থা করে দেন আমি কথা দিচ্ছি আপনাদের এখানে একটা ওয়ার্ড অফিসের ব্যবস্থা আমরা করে দেবো। এটা আমার কথা না, যদি জায়গা দেন আমি পূর্ণ করবো আপনাদের প্রতিশ্রুতি। ধন্যবাদ জানাই ফরিদাকে, উনি বলেছেন ওয়ার্ড অফিস করে দেবো, জায়গা আমরা নির্বাচন করে দেবো। এখন ভীমবাজি আমাদের সোমনাথ তালুকদার মহাশয়, উনি ওনার কিছু মূল্যবান বক্তব্য আপনাদের কাছে রাখবেন। আমি সোমনাথদাকে পেয়েছিলাম এই মাঠে ক্রিকেট ফাইনালে, আপনারা নিশ্চয়ই জানেন সেই সময় ফাইনালে সোমনাথদা এসে ফাইনাল চালু করেছিল। তো সোমনাথ তালুকদার মহাশয় আপনাদের কাছে তার মূল্যবান বক্তব্য রাখছেন। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে দুজন মহিলা এবং সাথে আপনারা তাপসী এবং ওর সাথে ক্ষমা এবং সাথে আপনারা এই রক্তদান উৎসবের আয়োজন করেছে। উজ্জ্বল আমাকে কাজ দিতে গেছিল, উজ্জ্বলকে অনেক শুভেচ্ছা। এই ওয়ার্ডের অনেক সংগ্রামী বন্ধুরা আছে, তারা এই তৃণমূল কংগ্রেসের কার্যালয় এবং অত্যন্ত সামাজিক একটা দায়িত্ব পালন করছে, সেটা হচ্ছে রক্তদান উৎসব। এই মুহূর্তে রাজ্যে রক্তের প্রচুর ঘাটতি আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রতিটি ওয়ার্ড এবং প্রতিটি পঞ্চায়েতে এই রক্তদান উৎসব করার জন্য। 21 নম্বর ওয়ার্ড আজকে তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। অনেক মা বোনরা এখানে উপস্থিত আছে, অনেক যুবকরা আছে। প্রবল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই রক্তদান উৎসব চলছে। আমাদের দল আপনারা জানেন দলই তৈরি হয়েছে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে। আমাদের নেত্রী শপথ নিয়েছেন একটা মানুষও যেন রক্তের অভাবে তার মৃত্যু না হয় বাংলায়। তাই তার জীবন বাজি রেখে করোনা এবং রক্তদানের ঘাটতি মেটাতে তিনি নির্দেশ পাঠিয়েছেন। সেই নির্দেশ ছিল রাজ্য করে ওয়ার্ডের কোঅর্ডিনেটর কাউন্সিলর সুনীল রায় এবং মহিলা তৃণমূল কংগ্রেস এবং ছাত্র যুব সবাই মিলে এই আয়োজন করার জন্য আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক নেতৃত্ব মঞ্চে আছেন, তাদের প্রত্যেককে আমার প্রাণবল শুভেচ্ছা। মনে রাখবেন যে কেন্দ্রীয় সরকার যে জনবিরোধী নীতির মাধ্যমে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি সহ মানুষের যে ন্যূনতম প্রয়োজন তার বিরুদ্ধে ব্যাপক কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই রক্তদানের মাধ্যমে বাংলার একটা মানুষ যাতে রক্তের অভাবে মৃত্যু না হয় তার জন্য সচেষ্ট হচ্ছে। আমাদের মাননীয় বিধায়ক একটু আগে বলে গেলেন, আমরা বিধায়কের নেতৃত্বে বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচি গ্রহণ করছি। আগামী দিনে যে উন্নয়নগুলো আমাদের প্রয়োজন, এই এলাকার সার্বিক উন্নয়ন, সেই উন্নয়নগুলো বিধায়ক সাহেব অত্যন্ত সদর্থক ভূমিকা পালন করবে। আপনারা জেনে রাখুন, আপনারা যে বিশ্বাস ভালোবাসা নিয়ে আমাদেরকে সমর্থন জানিয়েছেন, সেই বিশ্বাস ভালোবাসা রেখে এলাকার সার্বিক উন্নয়ন যেটা আমাদের পাকিচ্ছ সেই উন্নয়ন ত্বরান্বিত করবো। প্রতিটি রক্তদাতাকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জানিয়ে বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যায়। নৃত্য নাচ হবে, তার আগে সংগঠন চলছে সঞ্জয় মিস্ত্রি যুব পার্থকুমার মিশ্র, মোমো কুমার মিত্র, রাজীব ঘোষ, হরিপদ দাস, অভিজিৎ সাহা, শাওনি কুন্ডু, মোহাম্মদ স্বামী, বিশ্বজিৎ কুন্ডু, তুলসী মণ্ডল, দুলাল দাস, জীবন দাস, গৌতম ঘোড়াই, প্রসিতা বাগচি, প্রতিমা বাগচি, সুরজিৎ দাস, সৌমেন সাহা, বিকাশ দাস,
অসিত দেওয়ান, সন্দীপ মাহাতো, সুমিত্রা চ্যাটার্জি, শেফালি দাস, তৃষা দাস এবং রমেশ রানা। আমাদের এখন নৃত্য যারা বাচ্চারা নৃত্য পরিবেশন করবেন, আপনারা এগিয়ে আসুন। আমরা রক্তদানের যারা দান করেছে তাদের নাম বারবার ধরেই করবো, তারাই আজকে মেয়ে, তারা হিরো যারা রক্তদান করে গেছেন, আমাদের তাকে যারা সাড়া দিয়েছেন। এখন নৃত্য সঙ্গীত নৃত্যর মাধ্যমে মঞ্চে পরিবেশন করবেন। তোমরা ছোট ছোট বোনেরা চলে এসো, স্টেজে চলে এসো, তোমাদের ক্যাসেটটা পাবে না। স্টেজটাকে সরিয়ে দিই। ছোট ছোট বোনেরা, ছোট ছোট মেয়ে কন্যারা আমার, তারা অতি ক্ষুদে শিল্পী, কিন্তু তারা সাদা ড্রেস পরে এসছে। হ্যাঁ, চলে আসো আমাদের স্টেজ। এবং একটু পরে শোনাচ্ছি, এখন কিন্তু পরিবেশনা হবে। দাস, অনামিকা দেবনাথ, স্নিগ্ধা গঙ্গ, অন্তরা সরকার। দিদি একটু পিছিয়ে আসুন, আরো পিছিয়ে আসুন, পিছিয়ে আসুন। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ পারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। বক্তব্য দিয়েছেন এবং সত্যি উনি সুবক্তা। আমি রিকোয়েস্ট করেছি উনি বক্তব্য রাখবেন। আমি সুকেশদার হাতে মাউথপিস তুলে দিচ্ছি, দু চারটে একটা সামাজিক দায় দায়িত্ববোধ কাঁধে তুলে নিয়েছে একটা সুন্দর প্রোগ্রামের মধ্য দিয়ে। এবং আজকে এই মঞ্চে যেখানে আমি বক্তব্য রাখছি, আমার অত্যন্ত কাছের প্রিয় মানুষ, সে কংগ্রেস আমল থেকে রাষ্ট্র রাজনীতি করতাম,
আমাদের প্রিয় গোপালদা, ভালো নাম শান্তিরঞ্জন ঘোষ, মঞ্চ তার নামে আজকে উৎসর্গিত হয়েছে। এবং আজকেই আপনাদের মাঝে আসতে পেরে আমাকে খুব ভালো লাগছে। তার কারণ এটা হচ্ছে আমার মা বোনদের উদ্যোগে হচ্ছে। অর্থাৎ মহিলারা শুধুমাত্র সংসারের দায়িত্ব বোধ কাঁধে তুলে নেয় না, তারা যে সমাজে দায়িত্ব বোধ কাঁধে তুলে নিতে পারে, তারা সমাজের একটা দিক রচনা করতে পারে, তাদের মধ্যে যে মানবিকতা বোধ, তাদের মধ্যে যে মনুষ্যত্ব ধর্ম বিরাজমান, তার জন্য এখানকার সকল মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট, প্রণাম। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে যদি মনুষ্যত্বের কথা আমরা হারিয়ে ফেলি, যদি আমরা মানবতার বোধকে আমরা দূরে সরিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা প্রকৃত মানুষ হলাম না। তাই তৃণমূল কংগ্রেস করতে গেলে আগে প্রকৃত মানুষ হতে হবে। অর্থাৎ সমাজের আশেপাশে পরিবেশের সমস্ত দেখভালের দায়িত্ব তাকে তুলে নিতে হয়। এবং আজকে এই মহিলা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু সহযোগিতা করছে আমার অত্যন্ত কাছের প্রিয় মানুষ, আমাদের ভাটপাড়া পৌরসভার কোঅর্ডিনেটর সুনীল ইউবি, একজন সত্যিকারের ভালো মানুষ। তার সঙ্গে আছে আমাদের প্রিয় ক্যামেরাদা গোবিন্দ বণিক, উজ্জ্বল, তার সমস্ত সতীর্থরা, তারা আপনাদেরকে সহযোগিতা করছে। দেখুন, এই মাঠে যখন আগে 2019-এ প্রচার করতে আসতাম, এখানে একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক বোধ জন্ম নিয়েছিল। এবং এই আতপুর রাজবাড়ির মাঠ একটা শ্যামনগরের ইতিহাসের একটা অন্যতম স্থান। ছোটবেলায় শিবরাত্রির উপলক্ষে এখানে একটা ফাংশন হতে দেখতে আসতাম, খুব ভালো লাগতো। এই রাজবাড়ির মাঠে আশেপাশের পরিবেশকে যারা ধ্বংস করে দিয়েছিল, তারা কিন্তু আজকে কোথাও তাদের দেখা যাচ্ছে না। তার কারণ আমার বাবা বলতেন, দেখ, রাজনীতি করতে আসলে অর্থাৎ গরু যতক্ষণ না তুই হচ্ছি যতক্ষণ তুই হবি না। যারা জয় শ্রীরাম বলতে, তারা ছিলেন বাছুর। এবং এই বাছুররা কিন্তু লাফালাফি বেশি করে, তাদের মধ্যে পরিপূর্ণতা ছিল না, তাদের মধ্যে কিন্তু একটা মনুষ্যত্ব বোধ ছিল না, তাদের মধ্যে মানবতার বোধ ছিল না। তারা শুধু জম্প করতেন জয় শ্রীরাম বলে দিয়ে। তাদের কিন্তু যখন গরু রাখা যখন ধারণ না করতে, তারা স্থির হতে পারতেন না। তাই এখানকার মানুষ স্থির করেছে যে আমরা এই বাছুরদের জম্প দেখতে চাই না। তাই আমরা যখন গোমাতাকে শ্রদ্ধা করি, সে গোমাতা রূপে যারা মানুষত্বের মধ্যে বিরাজমান আছে, যারা সমাজে যে কাজ করতে চান, তাদের সঙ্গে থাকবে। তাই আজকে 21 নম্বর ওয়ার্ড আমার প্রিয় মানুষটিকে আজকে মুক্ত হস্তে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। তাই ধরে আজকে বিধায়ক হয়েছেন আমাদের রেবারাহাট সুপুত্র সোমনাথ সেন। এবং তার বিরুদ্ধে অনেক উৎসব প্রচার এখানে করেছেন আপনাদের কাছে, আপনারা রিজেক্ট করে দিয়েছেন। তার কারণ আপনারা তার মাতাকে চিনতেন, তার রাজনৈতিক জীবনকে আপনারা চিনতেন, তার যে দিক, তার যে পথ, সেটা আপনারা চিনতেন। এক ঘোষবাড়ি এই অঞ্চলের সমস্ত মানুষ ঘোষ সাইটে বেশি এখানকার মানুষদের, তারা কিন্তু বুঝতে পেরেছিলেন যে বাংলার কৃষ্টির সংস্কৃতিকে ধরে রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার, বাংলার মানবিকতা বোধকে জাগিয়ে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার, বাংলার মনুষ্যত্ব, বাংলার নারী জাগরণ, বাংলার নারীকে এগিয়ে নিয়ে যাওয়ার পথকে প্রশস্ত করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বার। এবার ভারতবর্ষের মানুষ বলছে যে আমরা ভারতকে বাঁচাতে চাই, এই ভারতকে দেউলিয়া ঘোষণা করতে দেব না। এই ভারতবর্ষের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্মনিরপেক্ষতা, নজরুলের ধর্মনিরপেক্ষতা, নেতাজি ধর্মনিরপেক্ষতাকে বাঁচিয়ে রাখতে হবে। তাই বাঁচিয়ে রাখার জন্য আবার আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষ দেখতে চাই। তাই ভারতের মেয়ে হয়ে তিনি বিরাজমান হবে 2024-এ। কঠিন লড়াইয়ের মধ্যে আপনার অবতীর্ণ হতে হবে। এখানকার মানুষদের কাছে অনুরোধ করবো, আপনারা
আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ডের সঙ্গে থাকুন। দেখবেন আপনার সমাজ, আপনার বাংলা, আপনার দেশ এগিয়ে যাবে। মানবতার মধ্য দিয়ে আপনার দেশ এগিয়ে যাবে। বাংলার চিন্তা শক্তি, বাংলার দৃষ্টি শক্তির মধ্য দিয়ে এগিয়ে যাবে। আমার এই বাংলা, আমার এই বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 21 মনোয়ার মহিলাদের উদ্যোগে জিন্দাবাদ। প্রেসিডেন্ট যার ডাক নাম গড়িয়া, বিভিন্ন কাজে যারা আমরা ব্লাড বা রক্ত পরীক্ষা করছেন, করোনা টেস্ট করাচ্ছেন, ভ্যাকসিন দিচ্ছেন, তারা অনুষ্ঠানগুলোতে যারা আছেন, তারা ওর কাছে যাদের বাড়িতে বাবা মা মৃত্যু হচ্ছে 65 বছরের উপরে, ওর কাছে নাম দিয়ে আসবেন, আধার কার্ড দিয়ে আসবেন, ওর ব্যবস্থা করে দেবে। অনেকে বাড়িতে বাড়িতে গিয়ে ওর নাম নথিভুক্ত করেছে, ব্যবস্থা করেছে। এখন মূল্যবান বক্তব্য রাখবেন এই ঘুরে আসছেন, আমরা সবাই করে দেবে।